আচ্ছা, আজকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন যেই মেথডটা, এটা দিয়ে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম সলভ করব। তো এখানে ম্যাথগুলো একটু জটিল থাকবে, দেখতে একটু জটিল থাকবে, কিন্তু কাজে আসলে খুবই সহজ। যেমন শুরুতে যদি আমি একটা ম্যাথ করি এরকম x মাইনাস 9^7/4। সো এটা আমরা নর্মাল বেসিক যে ইন্টিগ্রেশনগুলো দেখছি এগুলো থেকে একটু ডিফারেন্ট, এবং এখানে দেখেন আলাদা করার সুযোগ নেই। মাইনাস দেখে আপনার কাছে মনে হতে পারে যে আলাদা করে করি, আলাদা করার সুযোগ নেই, বিকজ এই পুরোটা একটা ব্র্যাকেটের ভেতরে। তো এখানে আপনার সাবস্টিটিউশন মেথডটা করতে হবে কি, আপনি এই যে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা, এটাকে ধরে নেবেন কিছু একটা, সে ধরছেন লেট ইউ ইকুয়াল টু x মাইনাস 9। আচ্ছা, এটা ধরার পরে এবার আপনি ডিফারেন্সিয়েশন করবেন। ডিফারেন্সিয়েশন করবেন কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে, বোথ সাইডে। সো যখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন, ইউকে যদি ডিফারেন্সিয়েশন করেন এক্সের রেসপেক্টে, এটা হবে এরকম ডি ইউ বাই ডি এক্স, তাই না? ডি বাই ডি এক্স অফ ইউ, তাহলে এটাকে লেখা যায় ডি ইউ বাই ডি এক্স। ওকে, আর এক্সকে যখন আপনি ডিফারেন্সিয়েট করবেন এটা হয়ে যাবে 1। সো ডি ইউ বাই ডি এক্স একটা ভ্যালু আপনি পাইলেন ইকুয়ালস টু 1। এখান থেকে আপনি যেটা করবেন, ডি এক্সের একটা ভ্যালু আলাদা করে বের করবেন, শুধু ডি এক্স। সো ডি এক্স আমি এখানে ক্রস মাল্টিপ্লাই করি বা সাইড চেঞ্জ করি, বেসিক অ্যালজেব্রা। এটা করলে ডি ইউ বাই 1 বা শুধু ডি ইউ, এরকম এটা লেখা যায়। সো এইটুকু আপনার কাজ এ পর্যন্ত করার পরে এবার আপনি আবার আপনার ম্যাথে ফিরে যান, গিয়ে আপনি এক্স মাইনাস 9 কিউ ধরছেন, তাহলে এখানে লিখে দেন ইউ টু দি পাওয়ার 7/4, এবং ডিএক্সকে আপনি কী ধরছিলেন? ডিএক্স সমান আপনার কী আসছে? ডি ইউ আসছে, ডিএক্সের জায়গায় তাহলে ডি ইউ বসায় দেন। এইবার দেখেন আপনার টার্মটা কিন্তু আমাদের পরিচিত টার্মে চলে আসছে, অর্থাৎ পাওয়ার ফাংশন রুল। সো এবার আপনি ইউ এর রেসপেক্টে ইউকে ইন্টিগ্রেশন করতেছেন। সো এখন আমাদের ম্যাথটা সহজ, তাহলে পাওয়ার আমি +1 করলাম এবং নিচেও সেম জিনিস দিয়ে ডিভাইড করলাম। তো এটার আনসার কি আসে? এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 4/11 ইউ টু দি পাওয়ার 11/4 প্লাস সি। এই পর্যন্ত আপনি আসছেন। আচ্ছা, এখন দেখেন আপনার যেহেতু মেইন ম্যাথে এক্স ছিল, আপনার আনসার এখানে ইউ আসছে। সো আপনাকে এই ইউ থেকে সরায় এক্সে ফেরত যেতে হবে। কীভাবে যাবেন? ওই যেখানে ইউ আছে, ইউ এর জায়গাতে এক্সের ভ্যালুটা বসান। এক্স মাইনাস 9 11/4 প্লাস সি। সো দিস ইজ দ্য আনসার। তো সাবস্টিটিউশন মেথডে তাহলে আপনাকে করতে হবে কি, যে শুরুতে আপনাকে যে কোনো একটা টার্মকে ইউ ধরে নিতে হবে। এখন এই ম্যাথে যেমন এটা খুবই সহজ ছিল, একটাই টার্ম আছে এক্স মাইনাস 9, ওটাকে আপনি ইউ ধরছেন। সব ম্যাথে আপনার এটা এত সিম্পল থাকবে না, একটু কমপ্লেক্স টার্ম আসতে পারে। আমি 2-3টা ম্যাথ করে দিচ্ছি কমপ্লেক্স টার্মের, আই গেস এটা দিয়ে আপনারা মানে এগুলো বুঝলে বাকিগুলো আপনি সহজে নিজে নিজে করতে পারবেন। সো একটা আমি করি এরকম, এখানে লেটস সে এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4x³ প্লাস 7 হোল স্কোয়ার ডিএক্স। সো এটা দেখতে খুবই ভয়ঙ্কর ইনিশিয়ালি, বাট ম্যাথটা খুব সহজ। প্রথম কাজ হবে আপনি আগে নিচের টার্মটাকে উপরে তুলে নিয়ে আসেন, 4x³ প্লাস 7 মাইনাস 2। নিচের টার্মটা উপরে উঠলে সবসময় যে পাওয়ার থাকবে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। ওকে, সো এটা এখন দেখতে এরকম লাগবে। এখন আপনাকে যে কোনো একটাকে ইউ ধরতে হবে। যে কোনো একটা কেন বলতেছি, ইউ হ্যাভ টু অপশন। আপনার কাছে এখানে একটা অপশন আছে ইউ ধরার, আপনি এক্স স্কোয়ারকে ধরতে পারেন, অথবা এইটাকে আপনি ধরতে পারেন। তো দুইটা অপশন আছে, আপনি কোনটা ধরবেন, এরকম দুইটা অপশন থাকলে আপনি দেখবেন যে কোথায় এক্সের পাওয়ার বেশি আছে। দেখেন এখানে এক্সের পাওয়ার আছে 3, আর এখানে এক্সের পাওয়ার আছে 2 স্কোয়ার 2। সো যেখানে এক্সের পাওয়ার বেশি থাকবে বা যে টার্মটা দেখতে আপনার বেশি জটিল লাগবে, দেখে ভয় লাগবে, ওই টার্মটাকে আপনি ইউ ধরবেন। সো এখানে ধরেন লেট ইউ ইকুয়াল টু 4x³ প্লাস 7, এবং খুব কেয়ারফুল, আমরা কিন্তু পাওয়ারটা ধরবো না। আমার পাওয়ার ছিল -2 এখানে, বাট ওটাকে নেওয়া যাবে না, আপনি জাস্ট ভেতরের টার্মটা ইউ ধরবেন। এবার আপনি ডিফারেন্সিয়েট করেন জাস্ট লাইক দি প্রিভিয়াস ম্যাথ। এখানে আপনি যখন ডিফারেন্সিয়েট করবেন ডি ইউ বাই ডি এক্স আসবে, আর এখানে ডিফারেন্সিয়েট করলে কী হবে, 3 বামে নামলো, 3 × 4 = 12। এক্স পাওয়ার যদি 1 কমে যায়, আমি এভাবে ভেঙেই লিখি যাতে আপনার বুঝতে সুবিধা হয়, আর 7কে করলে তো 7 চলে যাবে, কিছু থাকবে না।
তাহলে 12x² এরকম একটা টার্ম আসে। তো আগের মেথডে যেরকম আমরা dx এর আলাদা ভ্যালু বের করছিলাম, এখানেও একই কাজ করতে হবে। সো এখানে dx সমান সমান আসবে হচ্ছে du ডিভাইডেড বাই 12x²। সো এখন এবার আপনি নিয়ে গিয়ে এই ম্যাথ মানে এই টার্মগুলোকে আপনি ম্যাথে বসায় দেন। সো এখানে কি আসবে দেখেন, আপনার এটা x² থাকলো, সেকেন্ড টার্মটাকে আপনি ইউ ধরছেন, তাহলে আপনি এটাকে ইউ মাইনাস 2 এরকম লেখেন। আর ডিএক্সকে আপনি কি লিখছেন, ডিএক্স সমান সমান ডিইউ ডিভাইড বাই 12x²। এখান থেকে এই ভ্যালুটা এখানে বসালাম। ওকে, এখন দেখেন আপনার এই যে x² কেটে গেল। এবার আপনি এটা টার্মটা কীরকম থাকলো, ইউ⁻², ডিইউ ডিভাইডেড বাই 12। সো 12 আপনি বাইরে বের করে দেন, নাম্বারগুলো আমরা রাখবো না, শুধু ইউ-2 ডিইউ। এটাকে আপনি এবার ইন্টিগ্রেশন করবেন। সো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইউ-2 + 1 ডিভাইড বাই -2 + 1, বাইরে তো একটা 1/12 আছে। তো এটার তাহলে ফাইনালি কি আসবে, 1/12 u⁻⁻1, নিচে হচ্ছে -1। সো এটাকে লেখা যায় এরকম -1/12 1/u। অর্থাৎ দেখেন u-1 ছিল, আমি কিন্তু এই টার্মে ইউটাকে নিচে নামাই নিয়ে আসছি, এবং নিচে নামাই নিয়ে এসে দেখে পাওয়ার যেটা -1 ছিল সেই পাওয়ারটা এখন প্লাস হয়ে গেল। অর্থাৎ নিচ থেকে পাওয়ার উপরে গেলে পাওয়ার মাইনাস হয়, আর উপরের পাওয়ার নিচে আসলে যদি উপরে মাইনাস থাকে নিচে এসে প্লাস হয়ে যায়, মানে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তো তাহলে এটার আনসার এরকম -1/12 1/u। এবার আপনি এই ইউ এর জায়গাতে প্রথমে যে ভ্যালুটা ধরছিলেন ইউ এর, এই যে এই ভ্যালুটা নিয়ে এখানে বসাই দিলে অ্যান্সার শেষ। অর্থাৎ -1/12 1 ডিভাইডেড বাই ব্র্যাকেটে 4x³ + 7, এটুকু হচ্ছে অ্যান্সার। লাস্টে একটা +c। ঠিক আছে, এখানে আমি এই যে এই টার্মটাতে +c লিখতে হবে, এই টার্মটাতে +c লিখতে হবে, এখান থেকে প্লাস। অর্থাৎ যখন ইন্টিগ্রেশন সাইন উঠে যাবে ম্যাথে, তখন থেকে আপনাকে প্লাস সাইন লিখতে হবে, +c লিখতে হবে। তো এটা আমরা একটা ম্যাথ করলাম সাবস্টিটিউশন মেথডের। আমি যদি আরও দুইটা ম্যাথ যদি আমি করি, তো আর দুইটা ম্যাথ আমি করি, এবং এগুলো সব ম্যাথই আমি আবারও বলতেছি ডাউলিংয়ের চ্যাপ্টার 14-এর ম্যাথ, সবগুলাই ম্যাথ করে দেওয়া আছে বইয়ে, সলভ প্রবলেমস। এগুলাই ভালো মতো করলে এক্সামে আমার মনে হয় যে এখান থেকেই কমন চলে আসে সব। সো এখন আমি যে ম্যাথটা করব এটা হচ্ছে 3x² + 2 ডিভাইডেড বাই 4x³ + 8x dx। তো প্রথম কাজ তো আমার এটাকে নিচের টার্মটাকে আপনি উপরে তুলে এটাকে একটু সাজিয়ে লেখেন। দেখেন আমার কিন্তু এই টার্মে কোনো পাওয়ার ছিল না, মানে 1 ছিল। আমি এটাকে উপরে তুললাম, এই জন্য পাওয়ারটা আমি -1 লিখলাম। ঠিক আছে, এখন আপনি ইউ ধরবেন কোনটা, আমি একটু আগে বলছি যে এই টার্মটা দেখতে জটিল, যেখানে এক্সের পাওয়ার বেশি সেটাকে আপনি ইউ ধরবেন। সো এখানে x³ আছে, সো লেট ইউ = 4x³ + 8x। এখন আপনি ডিফারেন্সিয়েট করেন, ইউকে ডিফারেন্সিয়েট করলে du/dx, এটাকে ডিফারেন্সিয়েট করলে 12x² + 8 এরকম আসে। এখান থেকে আমরা শুধু dx একটা ভ্যালু বের করবো। সো dx সমান আসবে du ডিভাইডেড বাই 12x² + 8। জাস্ট সাইড চেঞ্জ করছি, আর কিছু না। ওকে, এবার আপনি ইনিশিয়াল যে ম্যাথটা ছিল সেখানে নিয়ে গিয়ে আপনি ভ্যালু বসাই দেন। সো এটা 3x² + 2, এরপরে 4x³ + 8xকে তো আমরা ইউ ধরছি, তাহলে এটা u⁻⁻1, আর dx এর জায়গাতে আমি লিখবো হচ্ছে du ডিভাইডেড বাই 12x² + 8। ঠিক আছে, ওকে।
এখন এবার আপনি একটু খেয়াল করেন, এখানে আমার টার্মটা তাহলে কীরকম আসলো, 3x² + 2 ডিভাইড বাই 12x² + 8 u⁻⁻1 du এরকম থাকলো। এখন আপনি দেখেন তো এখানে কিছু কাটাকাটি করে চেঞ্জ করা যায় কি না। অর্থাৎ আপনি যদি নিচে এই টার্মটার নিচে 4 কমন নেন, তাহলে দেখেন তো এটা এরকম আসে না, 3x² + 2 u-1 du। সো কমন নিলে নিচে সেম টার্ম চলে আসে, এটা কেটে গেল, 1/4কে বাইরে বের করে দেন। এবার তাহলে ভেতরে থাকলো এরকম du। এখন একটু মনে করে দেখেন, আমরা এর আগের একটা ভিডিওতে আমরা দেখে আসছিলাম ইউ ইনভার্স বা এটাকে এরকম লিখতে পারি 1/u du। সো একটা রুল আমরা শিখছিলাম এরকম, 1/x যদি dx থাকতো, আনসার লিখতে আমরা ln মডিউলাস x + c। সো এখানে আমরা কি কাজ করবো, 1/4 ln মডিউলাস u + c। সো দিস ইজ দ্য আনসার। এখন জাস্ট আপনি ইউ এর জায়গাতে যেটাকে ইউ ধরছিলেন 4x³ + 8x, এটা বসাই দেবেন, 4x³ + 8x + c। শেষ। তো এইরকম ম্যাথ যখন আপনার উপরে নিচে ফ্র্যাকশন থাকবে, তখন আপনাকে জাস্ট সিমিলার টাইপ, সব ম্যাথ সিমিলার টাইপ, জাস্ট ফ্র্যাকশন থাকলে এটাকে হয়তো উপরে নিয়ে গিয়ে সিম্পল একটা ফর্মেটে নিয়ে আসে, এরপর আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের আরেকটা ম্যাথ করব। এটা আমি একটু এক্সপোনেনশিয়ালের একটা ম্যাথ নেই, এটাও ডাউলিংয়ের 14.80 পেজ নাম্বার 337, সবগুলা ম্যাথই আশেপাশে আছে। সো এইটা আছে হচ্ছে 5x e⁵x² + 3 dx। সো সাবস্টিটিউশন মেথড যেহেতু আপনাকে কোয়েশ্চেনে কিন্তু বলে দিবে যে এটা ইন্টিগ্রেশন করতে হবে বাই সাবস্টিটিউশন মেথড। সো সাবস্টিটিউশন মেথড মানে আমাকে কোনো একজন কিউ ধরতে হবে। কারণ কাকে ইউ ধরবেন, এখানে দেখেন আপনার কাছে পটেনশিয়াল ক্যান্ডিডেট কতগুলো, এই যে 5x, এখানে একটা টার্ম, ও নিজে একটা টার্ম, এখানে এক্সকে আপনি চাইলে ধরতেই পারেন সাবস্টিটিউশনে ইউ। আবার ই এর এই পুরো টার্মটাকে আপনি ধরতে পারেন। আবার শুধু এই যে 5x² + 3 এটাকেও আপনি ধরতে পারেন ইউ। তো আপনি কোনটাকে ধরবেন? তো আমি আপনাকে বলছি একটু আগে যে এক্সের পাওয়ার যেখানে বেশি, সেখানে আপনি ইউ ধরলে আপনার জন্য ম্যাথ করা সুবিধা হবে। তো এখানে এক্সের পাওয়ার বেশি আছে কোথায় দেখেন, এই যে 5x² + 3 এখানে। সো আপনি এই 5x² + 3 এটাকে ইউ ধরে নেন, 5x² + 3। ওকে, এখন যখন ডিফারেন্সিয়েট করবেন du/dx, 5x² করলে আসবে হচ্ছে 10x। আমি ডিটেলস করলাম না, পারবেন আপনারা। 3 করলে 0, এবং এখান থেকে আমি আলাদা করে dx এর ভ্যালু বের করবো। dx সমান কী হবে, du/10x। এবার আপনি আবার আগের ম্যাথে ফেরত চলে যান। সো 5x e⁻u, আর dx জায়গায় আমি লিখতেছি du/10x। আশা করি বুঝতে পারছেন। জাস্ট আমি ই এর ওপরে যে টার্মটা ছিল, যেহেতু ওইটাকে আমি ইউ ধরছি, দ্যাটস আমার নিউ টার্মটা হয়ে গেছে e⁻u। এখন আমার এখান থেকে 5x আর 10x কাটাকাটি করলে থাকে হচ্ছে 1/2 e⁻u du। সো আপনি হাফটাকে বাইরে বের করে দেন, থাকলো শুধু ইউ। সো e⁻u এটাকে ইন্টিগ্রেশন করলে শুধু e⁻u আসবে, আর কিছু নাই। তাহলে হাফ প্লাস সি, দিস ইজ দ্য আনসার। এখন আপনি ইউ এর জায়গাতে ইউ যেটা ধরছিলেন সেটা বসাই দেন, ম্যাথ শেষ। তো আমি 3-4টা ম্যাথ করলাম এখানে সাবস্টিটিউশন মেথড দিয়ে। এক্সামে আপনাকে কোয়েশ্চেনে বলে দিবে যে এটা সাবস্টিটিউশন মেথডে করো, বা আমরা যখন পরে ইন্টিগ্রেশন বাই পার্টস শিখবো, সেটাও অনেকটা এই ম্যাথগুলো সিমিলার। সো আই হোপ আপনি যদি সাবস্টিটিউশন মেথডটা ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য পার্টসটাও সহজে বুঝতে পারবেন।